শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করার পর সবারই মনে হয় যাক চাকরিটা এবার হয়েই গেল, কিন্তু বাস্তবতাটা কি? দেখা যায় সনদ হাতে নিয়েও হাজার হাজার প্রার্থী বছরের পর বছর ধরে শুধু অপেক্ষাই করে যাচ্ছেন। তো কেন এই লম্বা অপেক্ষা? চলুন আজ আমরা শিক্ষক নিয়োগের এই জটিল ধাঁধার প্রতিটা অংশ খুলে দেখি। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আজ হাজারো প্রার্থীর মনে ঘুরছে। এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব, খুঁজে বের করার চেষ্টা করব শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে আর মূল সমস্যাগুলো ঠিক কোন জায়গায় হচ্ছে। একদম। বেশিরভাগ মানুষই এটাই ভাবেন যে এনটিআরসি পরীক্ষায় পাশ করা মানেই চাকরির নিয়োগপত্র হাতে পাওয়া। কিন্তু সত্যি বলতে এই ধারণাটাই সবচেয়ে বড় একটা বিভ্রান্তি। নিবন্ধন পাশ করাটা কোনোভাবেই চাকরি পাওয়ার শেষ ধাপ না, বরং এটা একটা লম্বা আর বেশ অনিশ্চিত একটা যাত্রার শুরু মাত্র। আচ্ছা, তাহলে চলুন একেবারে শুরু থেকেই শুরু করা যাক। এই যে নিবন্ধন পাশ, এটার আসল মানেটা কি? এই সনদটা একজন প্রার্থীকে ঠিক কোন অবস্থানে নিয়ে যায়? ভাবুন একবার, চাকরির জন্য শুধু আবেদন করার যোগ্যতা পেতেই একজন প্রার্থীকে এই চারটা কঠিন ধাপ পার হতে হয়। প্রথমে লাখ লাখ প্রার্থীর সাথে প্রিলিমিনারি, তারপর নিজের বিষয়ে লিখিত পরীক্ষা, এরপর ভাইভা, আর তারপর সব শেষে মেলে সেই কাঙ্ক্ষিত সনদ। এই পয়েন্টটা কিন্তু খুব ভালোভাবে বোঝা দরকার। নিবন্ধন সনদ কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার না, এটা হলো স্রেফ একটা লাইসেন্স বা যোগ্যতা, যা প্রমাণ করে যে আপনি শিক্ষক হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা দরকার সেটা অর্জন করেছেন। এর মানে হলো এখন থেকে আপনি খালি পদের জন্য আবেদন করতে পারবেন। তো সনদ তো পাওয়া গেল, এরপর কি? এখানেই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে লম্বা আর হতাশাজনক পর্বটা শুরু হয়। প্রার্থীদের ধৈর্যের আসল পরীক্ষাটা হয় ঠিক এই পর্যায়ে। হ্যাঁ, এই গণবিজ্ঞপ্তি হল পুরো প্রক্রিয়ার মূল কেন্দ্র। এনটিআরসি সারা দেশের স্কুল কলেজ থেকে খালি পদের তালিকা নিয়ে বছরে একবার বা কখনো কখনো 2 বছরে একবার এই বিজ্ঞপ্তি দেয়। আর এই বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সনদ হাতে পাওয়া সব প্রার্থীকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই একটা কথাই যেন পুরো সিস্টেমের একটা চিত্র তুলে ধরে। সময় টিভির একটা রিপোর্ট থেকে নেওয়া এই কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই দীর্ঘসূত্রিতার কারণে প্রার্থীরা কতটা অসহায় বোধ করেন। তাদের প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক, তাই না? শুধু এই টাইমলাইনটার দিকে একবার তাকান। যে প্রার্থী 2020 সালের জানুয়ারিতে আবেদন করেছিলেন, তিনি চূড়ান্ত রেজাল্ট হাতে পেয়েছেন 2023 সালের শেষে। ভাবা যায়, একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হতে প্রায় চারটা বছর। এই লম্বা সময়টা অনেক প্রার্থীর জীবন থেকে মূল্যবান সুযোগগুলো কেড়ে নেয়। আর সেই সুযোগ কেড়ে নেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে এই সংখ্যাটা ৩৫। কারণ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হল ৩৫ বছর। আর ঠিক এখানেই মূল সংকটটা তৈরি হয়েছে। সময় টিভির রিপোর্ট বলছে, যারা ৩১ বা ৩২ বছর বয়সে সব শর্ত পূরণ করে পরীক্ষায় বসেছিলেন, 4 বছর পর যখন ফল বের হলো ততদিনে তাদের অনেকের বয়স ৩৫ পেরিয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো? পরীক্ষায় পাশ করেও তারা চাকরির জন্য আবেদনই করতে পারবেন না। আচ্ছা, ধরে নিলাম সৌভাগ্যক্রমে কারও বয়সসীমা এখনও পার হয়নি এবং তিনি গণবিজ্ঞপ্তিতে আবেদনও করেছেন। এর পরের পথটা কি সহজ? চলুন সুপারিশপত্র পাওয়া থেকে শুরু করে স্কুলে যোগদান পর্যন্ত ধাপগুলো একবার দেখে নেওয়া যাক। তো গণবিজ্ঞপ্তি বের হলে প্রার্থীরা তাদের মেরিট অনুযায়ী সর্বোচ্চ 40টা প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারেন। এরপর মেধা তালিকার ভিত্তিতে এনটিআরসি একটা প্রতিষ্ঠানের জন্য তাদের সুপারিশ করে। সেই সুপারিশপত্রটা নিয়েই প্রতিষ্ঠানে গিয়ে জয়েন করতে হয় আর অনলাইনে সেটা কনফার্ম করতে হয়। কিন্তু ভাববেন না, স্কুলে জয়েন করা মানেই সব ঝামেলা শেষ। বরং এর পরই শুরু হয় সবচেয়ে জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা। আর এটা সফলভাবে শেষ না হলে কিন্তু মাস শেষে সরকারি বেতন হাতে পাওয়া যাবে না। আচ্ছা, এবার আসা যাক নিয়োগ প্রক্রিয়ার একদম শেষ ধাপে। এই অংশটা নিয়ে, মানে এমপিও আর ইন্ডেক্সিং নিয়ে অনেকেরই হয়তো পরিষ্কার ধারণা নেই। চলুন এই দুটো বিষয় একদম সহজ করে জেনে নিই। এক কথায় বললে এমপিও মানে হল সরকারি বেতনের খাতায় আপনার নামটা তোলা। আপনি যদি এমপিওভুক্ত না হন তাহলে সরকারের কাছ থেকে কোনো বেতন বা ভাতা পাবেন না। কাজেই বুঝতেই পারছেন এটা প্রত্যেক শিক্ষকের জন্য কতটা জরুরি।
এই যে তালিকাটা দেখছেন এটা কিন্তু শুধু একটা ঝলক। শিক্ষক বাতায়নের তথ্য অনুযায়ী এমপিওভুক্ত হওয়ার জন্য যে পরিমাণ কাগজপত্র নির্ভুলভাবে জমা দিতে হয় সেটা একটা বিশাল ব্যাপার। পুরো প্রক্রিয়াটা বেশ জটিল আর সময় সাপেক্ষও বটে। এমপিও প্রক্রিয়া শেষ হলে প্রত্যেক শিক্ষক একটা ইন্ডেক্স নম্বর পান। এটাকে অনেকটা আপনার চাকরির পার্সোনাল আইডি নম্বরের মতো ভাবতে পারেন। এই নম্বরটাই প্রমাণ করে যে আপনি একজন এমপিওভুক্ত শিক্ষক এবং এর মাধ্যমেই আপনার বেতন সহ বাকি সব অফিসিয়াল কাজগুলো হয়। তো প্রশ্ন হলো, এই যে এত জটিল আর এত লম্বা একটা প্রক্রিয়া, এটা কি এভাবেই চলতে থাকবে নাকি কোনো পরিবর্তনের আশা আছে? চলুন এক নজরে দেখি ভবিষ্যতের শিক্ষক নিয়োগ ব্যবস্থায় কী ধরনের সংস্কারের কথা ভাবা হচ্ছে। দৈনিক জনকণ্ঠের একটা রিপোর্ট বলছে যে সরকার একটা বড় পরিবর্তনের কথা ভাবছে। এখনকার সিস্টেমটা হলো সনদ ভিত্তিক, মানে আগে পরীক্ষা দিয়ে সনদ নাও, তারপর চাকরির জন্য অপেক্ষা করো। আর নতুন যে ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা হবে সরাসরি নিয়োগের মতো, অনেকটা পিএসসির মতো। মানে আগে শূন্য পদের বিজ্ঞপ্তি আসবে, তারপর সেই পদের জন্য পরীক্ষা দিয়ে সরাসরি নিয়োগ হবে। প্রার্থীদের আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। তবে হ্যাঁ, এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি হচ্ছে না। এটা এখনও একটা প্রস্তাবনার পর্যায়ে আছে। নতুন আইন তৈরি করা, সেটা পাশ করানো আর পুরো সিস্টেমটা চালু করতে আরও অন্তত 1 থেকে 2 বছর সময় লেগেই যেতে পারে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, প্রস্তাবিত এই নতুন ব্যবস্থা কি আসলেই পারবে প্রার্থীদের এই দীর্ঘসূত্রিতা, বয়স পেরিয়ে যাওয়ার হতাশা আর এই জটিল প্রক্রিয়া থেকে মুক্তি দিতে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।